এই ভিডিওতে আমরা এসএসসি সিলেকশন পোস্ট তার রি এক্সাম নিয়ে যে জিনিসটা ঘটছে সেটা, এসএসসি স্টেনোর অ্যান্সার কি বেরিয়েছে, সেই অ্যান্সার কি থেকে আমরা কি কি জানতে পেরেছি সমস্ত নিয়ে আলোচনা করা হবে। দেখো, ফার্স্ট যেটা বলবো, এসএসসি পাগল হয়ে গেছে। প্রথমে বলেছিল 55,000 জনের রি এক্সাম করানো হবে, সেটা এখন নিয়ারলি 60,000-এর কাছাকাছি চলে গেছে, আরও 5,000 ক্যান্ডিডেট বেড়ে গেছে। ওকে, আরেকটা কথা, তুমি হয়তো ভেবেছো তোমার কোনো অসুবিধা হয়নি, তোমার সেন্টারে কিচ্ছু হয়নি। যদিও কিচ্ছু হয়নি এমন সেন্টার তো ছিলই না, অন্তত কারেন্টও চলে গেছে এমন সেন্টারও আছে, প্রচুর সেন্টার আছে। তো তাও রি এক্সাম তাদের নেওয়ার কথা হয়েছিল যাদের অসুবিধা ভোগ হয়েছে, যাদের কিন্তু এবার দেখা গেছে এমন জনের চলে এসছে যার কোনো অসুবিধা হয়নি, সে কোনো মেল করেনি, কিচ্ছু না, তাও তার রি এক্সাম দিয়ে দিয়েছে। তাই সবাইকে বলছি একবার অবশ্যই চেক করে দেখবে, কারণ যাদের রি এক্সাম শিডিউল হবে না, তাদের কিন্তু আগের এক্সামটা পুরোপুরিভাবে ক্যান্সেল। তারা যদি এটা দিতে না যায় তাহলে আগের নাম্বার কিন্তু যোগ করা হবে না, তাদেরকে এই পরীক্ষাটাই অ্যাবসেন্ট হিসেবে ধরে নেওয়া হবে। ফার্স্ট তুমি চলে যাবে এসএসসির ওয়েবসাইটে, সেখান থেকে গিয়ে অ্যাডমিট পোর্টালে এইটা দেবে। যদি তোমার এক্সাম না থাকে এরকম লিখে দেবে, ইওর এক্সাম হ্যাজ নট বিন রিশিডিউলড। যদি শিডিউলড হয় সবাই একটা টেক্সট এসএমএস পাবে। এবার এসএমএস যদি না যায়, আমি ধরে নিচ্ছি, যদিও ধরে নাও সবার কাছেই চলে গেছে, তাহলে কিন্তু তুমি একবার ওয়েবসাইটটা অবশ্যই চেক করে দেখে নেবে তুমি যতগুলো লেভেল অ্যাপ্লাই করেছিলে সেইগুলো। আর সবার কিন্তু সিট ওয়েস্ট বেঙ্গলেই পড়েছে এখন আমি যাদের কাছে শুনেছি তাদের। কারোর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়ে অবশ্যই আমাকে এখানে কমেন্ট করে জানিও। ওকে, নেক্সট। এবার দেখো কি হয়েছে, কি লিখছে, এক্সামে কোনো প্রবলেম হয়নি, রিশিডিউল করেছে, ও কোনো মেলও করেনি, কিচ্ছু না। দেখো আরও এসছে, আমি রিশিডিউলও মানে আমারও প্রবলেম হয়নি, তাও রিশিডিউল করেছে, আমি জানি না কেন হয়েছে। এরকম তুমি যদি গ্রুপে থাকো তুমি এমনি দেখতে পাবে। এই দেখো, এটা পুরো ভেরিফাই করা, যে অ্যাপ্লাই করেনি তাকেও আবার দিয়ে দিয়েছে এক্সাম। তো এই যে মেল টেল করেনি তাও দিয়ে দিয়েছে, তাই কনফার্মেশন কিন্তু এসএমএসে পাঠিয়েছে। ওকে, তো এই জিনিসগুলোই ঘটেছে। এবার এটা পাগল না হয়ে গেলে আর কী করে হবে? এই পুরোটা তুমি যদি বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা গ্রুপে থাকো তাহলে তুমি এমনিই জানতে পারবে কী জিনিস ঘটেছে, এখানে সবাই আলোচনা করেছে। তাই এখনও দেরি না করে গ্রুপে জয়েন করে যাও। সমস্ত আপডেট কোথায় পেয়ে যাবে? স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে, এইটাও জয়েন করে যাও, লিঙ্ক আছে ডিসক্রিপশানে, নাহলে তুমি সার্চ করে জয়েন করতে পারো। এবার আমি দেখছি স্টেনো। দেখো, স্টেনোর অ্যান্সার কিতে গড়ে দেখা গেছে 10 থেকে 25টা রং কোশ্চেন আছে। এসএসসি বলেছিল যে টিসিএসকে সরিয়ে দিচ্ছি, কারণ টিসিএস রং কোশ্চেন বানাচ্ছে 6টা থেকে 8টা বা 6টা থেকে 10টা ম্যাক্সিমাম। তাই জন্য এবার নতুন যাকে আনা হয়েছে সে 10টা থেকে 25টা বানাচ্ছে। এবার দেখো, এডিকুইটির কিন্তু পুরোটা প্রবলেম না, কারণ এডিকুইটি কোশ্চেন বানাচ্ছে না, তারা শুধু এক্সাম ল্যাব দিচ্ছে, কোশ্চেন বানাচ্ছে অন্য সংস্থা, মানে তারাও পুরোপুরিভাবে ব্যর্থ, পুরো এক্সাম সিস্টেমই ব্যর্থ। এবার ধরো বলে দিচ্ছে যে চেয়ারম্যান বলে দিয়েছে যে আমি টাকাটা রিফান্ড করে দেবো কোশ্চেন ঠিক হলে। তা 25টা কোশ্চেন যদি ভুল হয় তাহলে 2500 টাকা কোথায় পাবে? তার ফর্ম ফিল আপ করার 2500 টাকা থাকে না, সে 2500 টাকা দিয়ে ফর্ম মানে রিপ্রেজেন্টেশন দেবে, টাকাটা কোথায় পাবে? সেই টাকাটা থাকে কজনের কাছে? 2500 টাকা থাকবে। আমার মনে হয় 90% যারা অ্যাসপিরেন্ট তাদের কাছে 2500 টাকা নেই এই রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য। ফর্ম ফিল আপের জন্য 2500 টাকা তাও তারা জোগাড় করতে পারবে। রিপ্রেজেন্টেশন দিলাম, তারপর সেটা যদি এসএসসি ভুল মানলই না, হয়তো সঠিক কোশ্চেন ওরা ভুল মানলো না, যে টাকা ফেরত দিল না, তাহলে সে কোর্টে যাবে কী করে? এত টাকা তার কাছে আছে? নেই। তাহলে এই জিনিসগুলো চলছে, মানে যেটাকে পুরোপুরি ঠিক করা দরকার। এরকম পরিস্থিতিতে সিজিএল হবে, মানে হওয়ার তো আমি মনে করি না যে এরকম পরিস্থিতিতে সিজিএল করানো হোক, কারণ তাতে এই মাত্র 9টা শিফট হয়েছে, 9টা শিফট মাত্র, তাতে প্রায় দেখা গেছে 150টা না 200টা কোশ্চেন ভুল 9টা শিফটে। সিজিএলে তো 33-34টা শিফট হবে, তাহলে কী কেলেঙ্কারি হবে তখন? ওকে, দেখো আরেকটা জিনিস, যেটা নতুন যেগুলো আসছে সেগুলো কিন্তু শিখতে হবে। এটা ইনপুট আউটপুট রিজনিং এবার নতুন এসছে, এর আগে কোনো দিন এসএসসিতে আসেনি। এটা কিন্তু ইউটিউবে আমি নতুন জিনিস ইউটিউবে কভার করিয়ে দিই, এটা একদম পেড কন্টেন্ট তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। এই ডেসক্রিপশানে তুমি লিঙ্ক পেয়ে যাবে, বা পিন কমেন্টে পাবে, বা সার্চ করো চ্যানেলে গিয়ে, লেটেস্ট ভিডিও তুমি এটা পেয়ে যাবে। এবি শর্ট অফ ইনপুট আউটপুট রিজনিং 2 ঘন্টার একটা ক্লাস আছে, পুরোপুরি একটা দেখলে তোমার আর এক্সট্রা কিছু করার দরকার নেই। এবার দেখো কী লেভেলের কোশ্চেন এসছে। আচ্ছা, তার আগে ম্যাথ রিজনিং যদি অনলাইন অফলাইনে পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো। এখানে অনেক ক্লাস মেটেরিয়াল তুমি পেয়ে যাবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে, এক মিনিট লালটা নিই। বলছে শি ড্যাশ ওয়াচিং দ্যাট মুভি অলরেডি। আচ্ছা, হ্যাজ এসছে উত্তর। তারপরে ইন এ কন্টেস্ট অফ 50 পার্টিসিপেন্ট, কতজন আছে? 50। তারপর এসব ব্লা ব্লা লিখেছে, দিয়ে বলছে কি কতজন আছে টোটাল। তাহলে আগে কোশ্চেন দিয়ে অ্যান্সার জিজ্ঞাসা করতো, এবার অ্যান্সার দিয়েছে, দিয়ে তোমাকে আবার অ্যান্সারই জিজ্ঞাসা করছে। মানে 50 পার্টিসিপেন্ট আছে কন্টেস্টে, এবার এ ওর বাদিকে ওর ডান দিকে সব বসেছে, অনেক কিছু, শেষে জিজ্ঞাসা করছে কতজন পার্টিসিপেন্ট আছে। এটা একটা কোশ্চেন হলো। ওকে, নেক্সট। মানে আমি তো জাস্ট কয়েকটা নিয়েছি, এরকম কোশ্চেন হাজারে, মানে কী বলে, শতে আছে এরকম। দেখো পরেরটা কী বলছে, যে একটা অনুপাত হচ্ছে 3:2, 800 টাকা যদি ভাগ করে দিই তাহলে 800 টাকা কী একটা হয়েছে, 800 টাকা কা মুনাফা ফায়দা হুয়া হ্যাঁ, তাহলে কুল লাভ কিতনা এরকম একটা কিছু জিজ্ঞাসা করে। যাই হোক, দিয়ে অপশান কি, সাম বার্ডস ক্যান নট ফ্লাই, অল বার্ডস আর ইনফেল। তার মানে কোশ্চেন একটা, অ্যান্সার একটা, মার্চ করে দিয়ে দিয়েছে। এটা কি? এটা হচ্ছে
ভার্জিন কোশ্চেন। নেক্সট দেখো, আরও দেখো কোশ্চেন, কী কোশ্চেন জিজ্ঞাসা করেছে। ওকে, এটা দিয়ে দিয়েছে অপশান, সেম অপশান, কোনটা উত্তর হবে? এটা উত্তর নিচ্ছে, ওটা ভুল নিচ্ছে। ওকে, পরেরটা দেখো, এটা মীরা পেয়েছে 70%, বিএসসিতে এমএসসি এইসব সমস্ত কিছু করেছে। এবার বলছে কি, এত করে বলছে হোয়াট শুড বি ডান, কী করতে হবে। এটাকে বলা হয় হচ্ছে ওই কী বলা, ডিসিশন মেকিং রিজনিং। এই রিজনিং আমি করিয়েছি, এরও তুমি ইউটিউবে ক্লাস পেয়ে যাবে। কোশ্চেন দিয়েছে, কী করতে হবে সেটা বলেই নিয়ে দিয়ে বলেছে কোনটা হবে, এটাও ভুল কোশ্চেন। এরকম কোশ্চেন প্রচুর আছে। তো এইগুলো করেই পুরোপুরি এসএসসি সিস্টেম সব খারাপ হয়ে গেছে একদম। মানে প্রথম থেকে রিপেয়ার দরকার। আগে 24 অবধি যা স্মুথলি জিনিসপত্র হতো, সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। তো এখন আমাদের পুরোপুরি রিপেয়ার না করে পরীক্ষা করানো আমার তো মনে হয় উচিতই না করানো। মানে তার আগে এসএসসির উচিত যে একটা মক টেস্ট দেওয়া, যে সবাই একদিনকে মক দিতে যাচ্ছে, গিয়ে দেখবে আমি ঠিক দিচ্ছি কিনা, তারপর পরীক্ষা নাও। তাহলে এরকম করার পর পরীক্ষা যে কী হবে ঠিক নেই। আজকে আন্দোলন আছে, আজকে প্রোটেস্ট আছে, প্রোটেস্টে প্রচুর টিচার আর স্টুডেন্টরা গেছে, যারা যেতে পেরেছে, যার ওখানে কাছে বাড়ি, তারা যেতে পেরেছে। তো সেখান থেকে যে দাবি করা হয়েছে, আমরা স্টুডেন্টস ওয়েলফেয়ার ইউনিয়ন চাই, কারণ সমস্ত কিছুর একটা করে ওয়েলফেয়ার ইউনিয়ন আছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ইউনিয়ন এবং বিভিন্ন ওয়েলফেয়ার ইউনিয়ন আছে। তাহলে স্টুডেন্টস ওয়েলফেয়ার ইউনিয়নও হওয়া উচিত, যেখানে স্টুডেন্টসের যা প্রবলেম হবে, এরকম বারবার তো সে প্রোটেস্ট করতে পারবে না বারবার, কারণ তারও তো পড়াশোনা আছে, সে পড়াশোনা চালাবে না বারবার গিয়ে আন্দোলন করবে, তা তো করতে পারবে না। অনেকে অনেক দূর থেকে থাকে, সবাই একটা জায়গায় এসে পৌঁছাতেও পারবে না। তাহলে তাদের জন্য যেন একটা ইউনিয়ন তৈরি হয়, যে ইউনিয়নটা এই স্টুডেন্টদের যে প্রবলেমগুলো থাকছে, এটা সমস্ত পরীক্ষার জন্য, তারা সেই ইউনিয়নের কাছে গেলে সেই ইউনিয়ন তাকে সাহায্য করতে পারে, সেই ইউনিয়ন সেই কথাটা সরকারের কাছে নিয়ে যেতে পারে। এটা একটা দাবি আছে। এবার তারপর প্রোটেস্টের পরে কী ফলাফল আসে কি না আসে, সেটা তোমাদেরকে পরে জানানো হবে। তবে ব্যাপারটা এইটাই যে পুরো জিনিসটাই পুরোপুরি খারাপ হয়ে গেছে। মানে যে 55,000-এর করানোর কথা ছিল, এমন জনের এসএমএস চলে আসছে যার হয়তো কোনো প্রবলেমই হয়নি। দেখা গেলো যার প্রবলেম হয়েছে তার এসএমএসই আসেনি। এবার যার প্রবলেম হয়নি সে পরীক্ষাটা ভালো দিয়েছে, আবার এটা হয়েছে। আচ্ছা, এর ফলে আরেকটা সমস্যা কী হবে জানো তো, এই যে এই ইনপুট আউটপুট রিজনিং, এই ধরো মডিউলার অপারেটর, তারপর স্ট্যাটিস্টিক্সের অনেক জিনিস, এগুলো কিন্তু তোমরা জানতে না। কিন্তু এই যে 60,000 যারা পরীক্ষা দিতে যাবে 1 মাস পর, এরা কিন্তু পুরোটা প্রিপেয়ার হয়ে যাবে। তাই এর আগের বার যে কাট অফটা 120-25-এ গিয়ে হয়তো তার উপরে যেত না, এদের জন্য কিন্তু এই কাট অফটা এবার অনেক বেড়ে যাবে। কারণ এদেরও কোনো দোষ নেই, এরা এখন পরীক্ষা দিতে যাচ্ছে, এরা এখন পড়াশোনা করে অবশ্যই যাবে। তোমার পড়লে তুমিও ওরকম পড়াশোনা করেই যেতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন যারা গেছিলো তারা তো অতটা জিনিসপত্র জানতো না। এখন যারা যাবে তারা কিন্তু জানে কী জিনিসপত্র আসছে। তো তাদের এই পরীক্ষাটা কিন্তু আগের পরীক্ষার থেকে নাম্বার অনেক বেশি পাবে এবং তারা এইভাবে প্রিপেয়ারও হয়ে থাকবে। আচ্ছা, এটা কঠিন কোশ্চেন আসবে, রিজনিংয়ে এই টপিকটা আসছে, আমাকে সিচুয়েশনাল রিজনিং করতে হবে, সেই সিচুয়েশনাল রিজনিং করে গেছে। আচ্ছা, অঙ্কের স্ট্যাটিস্টিক্সে আমাকে আরও বেশি জানতে হবে, পার্সেন্টাইল জানতে হবে, ডিসাইল জানতে হবে, ওকে, ওই কেলি কোফিশিয়েন্ট অফ স্কিউনেস জানতে হবে। তারা সমস্ত কিছু জেনে তারপর করতে যাবে। তো এই জন্য নাম্বারটা বাড়বে এবং যেটা হবে নর্মালাইজেশন কী করে হয় দেখা যাবে। হয়তো এই সমস্ত শিফট মানে যারা পরের দিকে আছে, এই শিফটে নাম্বার সবচেয়ে কম বাড়বে। এবার আস্তে আস্তে কী হয় আরও পরিষ্কার হবে ধীরে ধীরে। এবার আজকে প্রোটেস্টের পরে কী আসে সেটাও জানানো হবে। তবে এটাই কথা যে এখন তো এসএসসি মানে সেই অবস্থাতেই নেই যে এরা কোনো পরীক্ষা করাতে পারবে। বাদবাকি দেখা যায় কী হবে। পরীক্ষা 10 তারিখের আগে কোনো দিন শুরু হবে না, আমি আগেও একবার জানিয়ে দিয়েছি তোমাদেরকে। আরও আপডেট যা পাবো জানাতে থাকবো। চলো, আজকের ভিডিও অবধি থাকছে, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।